সো প্রথমে আমরা বেসিক্যালি কী ধরনের নাম্বার সিস্টেম আছে সেগুলো নিয়ে একটু কথা বলি আগে। সো প্রথম যে জিনিসটা জানতে হবে, আমাদের মোটামুটি নাম্বার সিস্টেমের ভিতরে প্রথম যেটা আমরা শিখবো সেটা হচ্ছে আমাদের ডেসিমেল নাম্বার সিস্টেম। প্রথমে হচ্ছে ডেসিমেল। তারপর শিখবো হচ্ছে আমাদের বাইনারি নাম্বার সিস্টেম আছে। অক্টাল আছে এবং হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম আছে। ডেসিমেল নাম্বার সিস্টেম হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই ডিজিটগুলো দিয়ে তৈরি করা যায় এমন যে কোনো সংখ্যাই হচ্ছে আমার ডেসিমেল সংখ্যা। বাইনারি হচ্ছে 0 আর 1 দিয়ে তৈরি করা যায় এমন সংখ্যাগুলো হচ্ছে আমার বাইনারি সংখ্যা। অক্টাল সংখ্যাগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। তার মানে 0 থেকে 7 পর্যন্ত ডিজিট নিয়ে যে কোনো সংখ্যা তৈরি করা গেলে সেটাকে আমরা অক্টাল সংখ্যা বলি। হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ওরা আমরা 10কে ওটাখানে হেক্সাডেসিমাল লিখে হচ্ছে A, B হচ্ছে 11, C হচ্ছে 12কে লিখি, D লিখি হচ্ছে 13কে, E লিখি হচ্ছে 14কে, অ্যান্ড F লিখে হচ্ছে আমার 15কে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে লাইক ধরেন আমরা 1 2 7 লিখলাম। সো এখানে 1 আছে, 1 কিন্তু এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। সো এটা 1 আমরা বুঝলাম। এখন 2 দেখি, 2 2 হচ্ছে এখানেও আছে কিন্তু এখানে 2 নাই, তার মানে এটা বাইনারি নাম্বার কখনোই হতে পারবে না, কারণ এটার ভিতরে 2 আছে যেটা এখানে নাই, তাই না? সো এটা বাইনারি হইতে পারবে না। 2 এখানেও আছে, 2 এখানেও আছে। সো এটা হয়তো কি হতে পারে, ডেসিমেল হতে পারে, অক্টাল হতে পারে। আবার 7টাও চেক করি, 7টা এখানে আছে, 7টা এখানেও আছে, 7টা এখানেও আছে। তার মানে এটা 127 এই সংখ্যাটা ডেসিমেলও হতে পারে, এটা বাইনারিতেও হতে পারে, সরি এটা অক্টালও হতে পারে, এটা হেক্সাডেসিমেল হতে পারে। বাইনারিতে হতে পারবে না কেন? বিকজ 7 বা 2 এই সংখ্যাটা কিন্তু 0 1 এর ভিতরে নাই। তাহলে আমি এটা বলতে পারি যেহেতু এটা ডেসিমেল হতে পারে, অক্টাল হতে পারে, হেক্সাডেসিমেল হতে পারে, তাহলে আমি কেমনে চিনবো? তখন আসে বেজ নাম্বার। বেজ নাম্বার বলতে কি বোঝাচ্ছে? আপনি একটু চিন্তা করেন, ডেসিমেল এখানে টোটাল সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তার মানে ডেসিমেলের বেজ হচ্ছে 10। বাইনারি বেজ করা, বাইনারি সংখ্যা কয়টা? এখানে 2টা, তার মানে বাইনারি বেজ হচ্ছে 2। অক্টাল এখানে সংখ্যা আছে 8টা, সুতরাং এটা 8টা হবে হচ্ছে ওর বেজ। ওর সংখ্যা আছে কয়টা? 16টা, তার জন্য ওর বেজ হবে 16। এখন আমি যদি এখানে 8 লিখি, এই বেজ সংখ্যাটা লিখি, তাহলে আমি বুঝবো এটা অক্টাল নাম্বার। যদি এখানে আমি 8 না লিখে লিখতাম 16, তাহলে বুঝতে হবে যে এটা একটা কি নাম্বার ছিল, এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার ছিল, রাইট? বাট সংখ্যাটা যদি এমন হয় লাইক 1 to 9, দেখেন 1 এখানে পসিবল, এখানেও পসিবল, এখানেও পসিবল, এখানেও পসিবল। 2 এখানে পসিবল, এখানে কিন্তু পসিবল না। 2 এখানে পসিবল, এখানে পসিবল। বাট 9 9 এখানে পসিবল, তাহলে বাইনারির অক্টালে কিন্তু আর 9 নাই, তার মানে এটা কিন্তু বাইনারি অক্টাল নাম্বার হতে পারবে না, বাইনারি নাম্বারও হতে পারবে না। এখানে 9 আছে, তাহলে আমি এখন বুঝবো কিভাবে এটা ডেসিমেল না হেক্সাডেসিমেল? যদি আমি এখানে 16 লিখি তাহলে হবে হেক্সাডেসিমেল, যদি 10 লিখি তাহলে হবে হচ্ছে এটা ডেসিমেল। সো আমি এইভাবে করে একটা নাম্বার সিস্টেমের নাম্বারটাকে চিনতে পারবো যে এটা আসলে ডেসিমেলে আছে, বাইনারিতে আছে, আর অক্টালে আছে। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, আরেকটা জিনিস চিন্তা করেন, ডেসিমেল নাম্বার সিস্টেমটা নিয়ে কথা বলে। ডেসিমেল নাম্বার সিস্টেমটা হচ্ছে এমন একটা নাম্বার সিস্টেম যা আমরা রেগুলার লাইফে ইউজ করি। দেখেন আপনি যে কোনো একটা সংখ্যা লেখেন, ধরেন আপনি ধরেন সাপোজ বেতন পান হচ্ছে কত, সাপোজ আপনি আপনার অফিস থেকে বেতন পান হচ্ছে 50,000 টাকা। সো আপনি কিন্তু 50,000 এভাবে লেখেন। সো এই যে 50,000 লিখতেছেন, এই নাম্বারগুলো কিন্তু একটা ডেসিমেল নাম্বার। বা ধরেন হচ্ছে আপনি অঙ্কে 97 পেলেন, এটাও কিন্তু ডেসিমেল নাম্বার, বিকজ 9 7 এই দুটোই কিন্তু এখানে আছে। সো আমরা রিয়েল লাইফে যে এই নাম্বারগুলোকে ইউজ করি, অল অফ দেম আর ডেসিমেল নাম্বার, রাইট? সো এটা গেল। নাও আমাদের নেক্সট টপিক হচ্ছে আমরা একটা যোগ বিয়োগ শিখি। আচ্ছা, যোগ বিয়োগের জন্য আমরা একটু সবটা মুছবো না, সবটা মুছলে হয়তো আমাদের জন্য কঠিন হয়ে যাবে।
সো নেক্সট আমরা প্রথমে হচ্ছে যোগটা শিখি, অ্যাডিশন শিখি। অ্যাডিশন মিনস হচ্ছে আমরা যোগ শিখবো প্রথমে। এখন অ্যাডিশনটা কিভাবে করব, ধরেন প্রথমে আমরা ডেসিমেলের অ্যাডিশন শিখি। ডেসিমেলের অ্যাডিশন মানে আমরা বলছি রিয়েল লাইফের যোগ। সো রিয়েল লাইফে যোগ করতে কি, ধরেন 127 আর দেওয়া আছে হচ্ছে আপনার সাপোজ 239। এখন আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে 9-এর সাথে 7কে যোগ করবেন। 9-এর সাথে 7কে যোগ করলে আপনার কি আসবে, আপনার এইটাকে হচ্ছে আপনি 9-এর 7 যোগ করলে আপনার কত আসতেছে, 9-এর 7 যোগ করলে আপনার 16 আসতেছে। সো আপনি কি করবেন, 16-র 6 লিখবেন আর এখানে হাতে 1 বসে যাবে। ঘটনাটা আপনি এভাবে চিন্তা না করেন, আপনি প্রথম যেটা চিন্তা করবেন 7 আর 9 যোগ করলে, আপনি এখানে এটা চিন্তা করার জন্য কারণ আছে, আমি আপনাকে জিনিসটা ক্লিয়ার করি। 7 আর 9 যোগ করলে আপনার 7 আর 9 যোগ করলে আপনার আছে 16। ভালো কথা, আপনি মনে মনে এখানে 16 লেখেন। ডেসিমেলের বেস মনে রাখেন 10। আপনি কি করবেন, এখান থেকে 10 বিয়োগ করেন। আপনি রিয়েল লাইফে কিন্তু আসলে 10ই বিয়োগ করেন, এর জন্য এখানে 6 লেখেন। বুঝতে পারছেন? 9 আর 7 16-র 6 লেখেন না, 16 কোথা থেকে আসলো, 9 আর 7 16 আসছে। আপনি এখানে 6 কেন লিখতেছেন, কারণ হাতে হচ্ছে আপনি বিয়োগ করে এই 10টাকে বিয়োগ করে 6 লিখতেছেন। ব্যাপারটা বুঝতে পারছেন? তো রিয়েল লাইফে আমরা যখন করি 9 আর 7 যোগ করে 16 আসে, তার থেকে বেসটাকে বাদ দিই। তাহলে বেসটাকে বাদ দিই, মাত্র এখন বেসটাকে বাদ দিলে 10 আসতেছে। 10 বিয়োগ করে দিচ্ছি, 10 বিয়োগ করলে 6 থেকে 16 থেকে 10 বিয়োগ করলে 6 থাকতেছে। আর যেহেতু আমি এখানে একটা কি করতেছি, 10 সবসময় বিয়োগ করতেছি, যদি কখনো এরকম বিয়োগ করা লাগে তাহলে আপনাকে বুঝতে পারবেন হাতে আমার ক্যারিতে অলওয়েজ, ক্যারি বলতে আমরা হাতে যেটা ধরি, আমরা নর্মালি যোগ বিয়োগ করার সময় যে বলি না হাতে আসছে, ওটা ক্যারি বলে। তাহলে ক্যারিতে 1 চলে আসবে, তাহলে 3 এর একে 4, 4 আর 2 কত হবে, 6 হবে, 2 এর একে 3। লাইক আরেকটা যদি আমরা চিন্তা করি, সাপোজ ধরেন 1 5 7, তারপর ধরেন 9 9, আরও একটা 9 ধরেন সাপোজ। তাহলে আপনি এখন দেখেন 7 আর 9 আপনার কত আসছে, 16। 16 থেকে আপনি কি করবেন, 10 বিয়োগ দেবেন। 10 বিয়োগ দিলে থাকবে কত, 6। হাতে আমার 1, 9 একে 10, 10 আর 5 কত, 15। আবার তাহলে এখানে, আচ্ছা এখন আমার প্রশ্ন হতে পারে যে কেন আমি এখানে একটাতে বিয়োগ করে একটাতে বিয়োগ করি না। দেখেন, কখন আমরা বিয়োগ করবো কখন আমরা বিয়োগ করবো এটা বুঝতে হবে। 9 আর এখানে আমার হাতে আমার 1 আসতেছে, 10 হলো 15। 15 সংখ্যাটা কি এটার মধ্যে আছে, ডেসিমেল সংখ্যার মধ্যে আছে, যেহেতু ডেসিমেলে যোগ করতে নাই। তার মানে যখনই আমরা এটা ক্রস করে চলে যাবে, 9-এর উপরে চলে কোনো সংখ্যা চলে যাবে, 9-এর উপরে চলে যায় কিন্তু ওখানে 15 হয়েছে, তাই না? 10 11 12 করে 15 পর্যন্ত হচ্ছে। সো যখন আমার কোনো সংখ্যা এই 9-এর মধ্যে থাকবে তখন আমি ডিরেক্টলি বসাতে পারবো, কিন্তু 9-এর উপরে চলে গেলেই কী করতে হবে আমাকে, এইখান থেকে সেই সংখ্যাটা থেকে ওইটা বিয়োগ করতে হবে। তাহলে 10 বিয়োগ করতে হবে আবার, তাহলে এখানে 10 বিয়োগ করলে কত হবে, 5। হাতে আমার কত থাকবে, 1। 9-এর একে আবার 10, উপরে করলে 11। এই 11 সংখ্যাটা এখানে আছে, নাই। তার মানে কী করতে হবে, 11 থেকে আবার আমাকে 10 বিয়োগ করতে হবে। 11 থেকে 10 বিয়োগ করলে 1 হয়, হাতে আমার কত থাকে, 1। এখানে মনে মনে কিছু না থাকা মানে একটা শূন্য আছে, শূন্যর সাথে 1 যোগ করলে কত আসে, 1। 1 সংখ্যাটা এর মধ্যে আছে, তার মানে আমাকে আর কোনো বিয়োগ করতে হবে না, আমার ডিরেক্টলি 1 বসে যাবে। তাহলে এটা হচ্ছে ডেসিমেলের যোগের নিয়ম। ওকে, সো একইভাবে যদি আপনি অন্য কোনো কিছু যোগ করতে চান, লাইক ধরেন এখন আমরা বাইনারি যোগ করে দেখাই একটু। বাইনারি যোগের যুগে আপনি যদি ফলো করেন, বাইনারি যোগগুলো আপনার আসেন, বাইনারি সংখ্যাগুলো কিন্তু 1 0 ছাড়া কোনো নাম্বার হতে পারে না। ওকে, সো বাইনারির ভিতরে ধরেন হচ্ছে 1 1 0 1 1 1 1। ওকে, সো লাইক এটা যদি আপনি চিন্তা করেন, 1 আর 1 যোগ করলে আপনার কত আসতেছে, 1 আর 1 যোগ করলে আপনার আসতেছে 2। 2 থেকে আপনি বিয়োগ করবেন হচ্ছে 2। কেন 2 বিয়োগ করবেন, এখন কোশ্চেন হতে পারে আপনি এটা কেন আমরা 2 থেকে 2 বিয়োগ করলাম। দেখেন 1 আর 1 যোগ করলে আসে 2, আমি জানি 2 কি এখানে আছে, নাই। তার মানে আমাকে 2 থেকে এটার বেস, এখন আমরা যেহেতু বাইনারি করতেছি, বাইনারি বেস কত, বাইনারি বেস হচ্ছে 2, তাহলে 2 বিয়োগ করতে হবে। 2 বিয়োগ করলে কত থাকবে, 0। আর যেহেতু আমি এখানে কোনো কিছু বিয়োগ করতেছি, তার মানে আমার হাতে এখানে 1 চলে আসবে। আবার 1 এর একে 2, 2 থেকে 2 আসতেছে, 2 থেকে আবার 2 বিয়োগ করেন কত আসবে, 0। হাতে আমার আবার 1, 1 আর একে কত আসতেছে 2, 2 আর একে 3, 3 থেকে 3 আসা 3 নাই, তার মানে 3 থেকে 2 বিয়োগ করেন কত আসবে, 1। হাতে আমার 1, 1 আর 1 যোগ করলে আবার কত আসতেছে 2, 2 থেকে আবার 2 বিয়োগ করেন কত আসবে, 0। হাতে আমার 1, 1 আর একে আবার কত 2, 2 থেকে আবার 2 বিয়োগ করতে হবে, 2 বিয়োগ করলে আসবে কত, 0। হাতে আমার 1, 1 আর একে 2, 2 এর একে 3, 3 থেকে আবার 2 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কত আসবে, 1। হাতে আমার 1, সেই 1 যদি এখানে একটা 0 আছে, 0 সাথে 1 যোগ করলে আমরা জানি 0 সাথে 1 যোগ করলে 1 হয়, এবং এই 1টা এখানে আছে, তার মানে আমার 1টা এখানে বসে যাবে। এই ব্যাপারটা এখানে ক্লিয়ার?
আচ্ছা, এটা অন্য একভাবেও করা যায়, কিন্তু এটা একটা ওয়ে, বিকজ আমি সবগুলো একই ওয়েতে শেখানোর জন্য জিনিসটাকে এইভাবে করতেছি। আপনি আবার একটা নাম্বার লেখেন, ধরুন 110110 1, আবার ধরুন 110001 1। এখন একটা জিনিস খেয়াল করেন, আবার কি হবে, আবার একটু বোঝার চেষ্টা করি আমরা। 1 আর 1 যোগ করলে আছে 2, 2 যে সংখ্যাটা যোগ করে আসছে সেই সংখ্যাটা এখানে নাই, তার মানে আমাকে কি করতে হবে, অবশ্যই বিয়োগ করতে হবে। সেই 2 এর সাথে এটার বেস দিয়ে বিয়োগ করলাম, আসলে কত, 0। হাতে আমার এখানে যখন আমি বিয়োগ করবো তখন কি করতে হবে, হাতে 1 চলে আসবে। 1 এর 1 2, 2 সংখ্যাটা আবার এখানে নাই দেখতেছি বাইনারিতে, তার মানে আমাকে আবার কি করতে হবে, 2 এর সাথে এটার বেস দিয়ে বিয়োগ করতে হবে। তাহলে আবার কত আসবে, 2 এর সাথে 2 বিয়োগ করলে 0, হাতে আমার আবার 1, 1 আর 1 যোগ করলে আবার 2 আসবে, সেটা ওইখানে নাই, তার মানে কি 2 এর সাথে আবার 2 বিয়োগ করতে হবে। তাহলে কত আসবে, 0, হাতে আমার 1। এখানে করলেও 2 আসবে, তাহলে 2 এর মাইনাস 2 করলে আবার 0 আসবে, হাতে আমার 1। 1 আর এর সাথে 0 যোগ করলে 1ই আসবে, 1 সংখ্যাটা এখানে আছে, তার মানে আমাকে আর কোনো বিয়োগ করার কাজ নেই, আমার 1 বসে যাবে। আবার 1 আর 1 যোগ করলে 2 আসে, 2 এর সাথে 2 বিয়োগ করলে কত আসবে, 2 যেহেতু এখানে নাই, তার মানে আমার 2 বিয়োগ করতে হবে, করলে 0 আসবে, হাতে আমার 1। 1 এর 1 2, 2 এর 1 3, 3 থেকে 2 বিয়োগ করলে কত থাকে, 1 থাকে, হাতে আমার কত থাকবে, 1। সেখানে মনে মনে একটা 0 আছে, 0 এর সাথে 1 যোগ করলে 1 হবে, ওই 1 আর এই 1 যোগ করলে কত আসবে, 1 হবে, রাইট? সো এটা হচ্ছে আমার বাইনারির যোগের নিয়ম। একইভাবে যদি আমরা একটু চিন্তা করি, অক্টাল যোগটা চিন্তা করি, অক্টাল যোগটা কিভাবে হতে পারে, তাহলে আমরা যদি অক্টাল যোগ চিন্তা করি, অক্টালের বেস হচ্ছে 8, তো আমরা সংখ্যা নেই 1 2, সাপোজ ধরে আমি 1 2 9 8 লিখলাম, এটা কিন্তু অক্টাল হতে পারবে না, বিকজ 9 এবং 8 এই দুইটা সংখ্যা কিন্তু অক্টালের মধ্যে নাই, সুতরাং আমি এটা নিতে পারবো না। সুতরাং আমাকে এর থেকে কি করতে হবে, কম ডিজিট নিয়ে সংখ্যাগুলো ধরতে হবে, লাইক 7 6, এটা একটা অক্টাল সংখ্যা হতে পারে, বিকজ অল অফ দ্য ডিজিটস আর হিয়ার, রাইট? সো আমরা এটা নিতে পারতেছি। তারপর ধরেন 1 0 1 1, একটু বড় নেই, লাইক 2 নেই, এটা 3 নেই, সো ইট উইল হেল্প আস, রাইট? সো ধরেন এখন দেখি আমরা, এখন আমরা কি করবো, 6 আর 2 যোগ করলে 8 আসে, 8 সংখ্যাটা কি এটার মধ্যে আছে অক্টালে, নাই, তো আমাকে এখানে 8 এর সাথে কি করতে হবে, এটার বেস দিয়ে বিয়োগ করতে হবে। বেস বিয়োগ করলে 8 থেকে 8 বিয়োগ করলে কত থাকে, 0 থাকে। হাতে আমার যেহেতু এখানে আমি বিয়োগ করতেছি, তার মানে আমার হাতে 1 চলে আসবে। এই 3 আর 1, এখন এই 3 এর সাথে 1 যোগ করলে 4 হয়, 4 আর 7 যোগ করলে কত হয়, 11। 11 সংখ্যাটা এটার মধ্যে আছে, নাই, তো আমরা কি করতে হবে, আবার 11 থেকে আপনাকে 8 বিয়োগ করতে হবে। 11 থেকে 8 বিয়োগ করলে কত আসে, 3। হাতে আমার কত, এখানে যদি বিয়োগ করছে তার মানে হাতে 1 আছে, 1 আর 2 যোগ করলে 3 আসে, 3 সংখ্যাটা কিন্তু এটার মধ্যে আছে, তার মানে আপনাকে আর কোনো বিয়োগ করতে হবে না, ডাইরেক্ট 3 বসাই দিতে হবে। আবার 1 আর 1 যোগ করলে 2 আসে, সো 2 সংখ্যাটা এটার মধ্যে আছে, তার মানে আপনাকে কোনো বিয়োগ টিয়োগ করতে হবে না, ডাইরেক্ট 2 বসাই দিবেন। তাহলে 2 3 3 0, এটাই হচ্ছে আপনার অক্টাল যোগ একটা, ঠিক আছে? সো আবার একটা অক্টাল ভ্যালু নেই, আমরা আরেকটা যোগ করে দেখি কীরকম আসে। ওকে, সো সরি, ওকে। সো আমরা একটা অক্টাল ভ্যালু নেওয়ার ট্রাই করি। সো লাইক 1 2, লাইক 2 2 নেই, এখন অন্য কিছু নেই, 2 2 3 4 5 5 7 6 4, লাইক দিস ওয়ান, লাইক 4 4 8 হয়, 8 সংখ্যাটা এটার মধ্যে নাই, তার মানে আমার কি করতে হবে, 8 থেকে আমার বেস দিয়ে বিয়োগ করতে হবে, 8 আসবে, 8 আর বিয়োগ করলে 0 আসে, হাতে আমার কত থাকবে, 1। 6 এর 1 7, 7 আর 3 যোগ করলে 10 আসে, 10 সংখ্যাটা এটার মধ্যে নাই, সুতরাং আমাকে 10 থেকে আবারও 8 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আসবে 2, ঠিক আছে? সো 2 2 আসতেছে, আবার যেহেতু এখানে বিয়োগ করতে আমার এখানে যোগ হবে, 7 এর 1 8, 8 এর সাথে 2 যোগ করলে আসবে 10, আবার তাহলে 10 এর সাথে 8 বিয়োগ করতে হবে, থাকবে 2, হাতে আমার 1, 5 এর 1 6, 6 এর 1 7, 7 সংখ্যাটা এটার মধ্যে আছে, তাহলে ডিরেক্টলি আমার, সরি এটা 2 না, সরি, তাহলে 5 এর 1 6, 6 আর 2 যোগ করলে 8, 8 সংখ্যাটার মধ্যে না, তাহলে 8 থেকে 8 বিয়োগ করলে 0, হাতে আমার 1। এখানে মনে মনে একটা 0 আছে, তার মানে এখানে যেহেতু আমি বিয়োগ করছি, তার মানে হাতে 1 আছে, তাহলে 0 আর 1 যোগ করলে 1 আসে, 1 সংখ্যাটা এটার মধ্যে আছে, তার মানে আমাকে ডিরেক্টলি 1 বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। সো একইভাবে অক্টালের সাথে সাথে আপনি কি করতে পারেন, আপনি চাইলে আবার এইভাবে করে অক্টাল যোগগুলো করতে পারেন, আমি চাইলে এইভাবে একইভাবে আমি আবার হেক্সা যোগগুলো করতে পারি। হেক্সা যোগ তাহলে কি হবে, হেক্সা হচ্ছে, হেক্সার বেস হচ্ছে 16, আমাকে জানতে হবে, তাহলে আমি একটা হেক্সা সংখ্যা নিই, লাইক এ ই 9, তারপর নিলাম হচ্ছে এ
ওয়ান ওয়ান ওকে, টু নেই, এটা টু ওয়ান ওকে। সো এ মানে টেন, এ মানে টেন, টেনের সাথে 9 যোগ করলে কত আসবে? 19। 19 সংখ্যাটা কি এটার মধ্যে আছে? এটার মধ্যে 15 পর্যন্ত আছে, রাইট? সো 19 থেকে আমাকে কি করতে হবে? আমার 16 বিয়োগ করতে হবে। 16 কেন? এটা বেস 16, তাহলে আসবে কত? 3। হাতে আমার কত থাকবে? এখন বিয়োগ করলে অবশ্যই হাতে 1 থাকবে, তাহলে 2 এর 1 3। 3 আর ই মানে কত? 14। 14 আর 3 যোগ করলে কত আসে? 17। 17 সংখ্যাটা এটার মধ্যে নাই, 15 পর্যন্ত আছে, তাহলে 17 থেকে আমাকে 16 আবার বিয়োগ করতে হবে। করলে কত আসবে? 1। হাতে আমার 1, যেহেতু বিয়োগ করছি তার মানে হাতে আমার 1 আছে, তাহলে 1 এর 1 2। 2 আর এ মানে 10। 10 আর 2 যোগ করলে কত আসতেছে? 12। 12 সংখ্যাটা এটার মধ্যে আছে, এই যে 12 সংখ্যাটা মানে কত? সি। তাহলে আমি এখানে সি লিখে দেবো, শেষ। তাহলে আমার হেক্সা যোগ হয়ে গেল, C13 হয়ে গেল এটা, রাইট? একইভাবে আমি আরেকটা সংখ্যা লিখি, লাইক এফ এ বি প্লাস সি এ ডি, এটা লিখি ধরেন। তাহলে বি মানে হচ্ছে কত? বি মানে হচ্ছে 11, ডি মানে কত? 13। তাহলে 11 আর 13 যোগ করলে কত আসবে? 24। 24 সংখ্যাটা এটার মধ্যে নাই, তাহলে 24 থেকে আমাকে 16 বিয়োগ করতে হবে। 24 থেকে 16 বিয়োগ করলে কত আসবে? 24 থেকে 16 বিয়োগ করলে মনে হয় 8 আসবে, তাই না? তাহলে 8 আমি এখানে লিখে ফেলি। ওকে, সো যেহেতু এখানে বিয়োগ করছি, মানে হাতে আমার 1 থাকবে। এ মানে হচ্ছে 10, 10 সাথে 1 যোগ করলে 11, 11 সাথে আবার এ মানে 10, 11 আর 10 21। 21 সংখ্যাটার মধ্যে নাই, তাহলে 21 থেকে আমি 16 বিয়োগ করবো। 21 থেকে 16 বিয়োগ করলে কত আসবে? 5। হাতে আমার আবারও 1। সি মানে কত? সি মানে 12, 12 আর 1 13। আর এফ মানে 15, 13 আর 15 কত? 13 আর 15 হচ্ছে 13 আর 15 হচ্ছে 28। তাহলে 28 থেকে আমাকে কি করতে হবে? 16 বিয়োগ করতে হবে। 28 থেকে 16 বিয়োগ করলে কত আসতেছে? 2 আর 2, 2 আর সরি 1, 12। তার মানে কত আসতেছে? 12। তাহলে 12 সংখ্যাটা কি এটার মধ্যে আছে? হ্যাঁ, 12 মানে হচ্ছে সি। আর আমার হাত যেহেতু এখানে আমি বিয়োগ করছি, তার মানে হাতে কি আছে? আমার হাতে একটা কিছু একটা আছে, হাতে আমার কত আছে? হাতে আছে 1। সেই 1টা যদি আমি এখানে শূন্য আছে মনে মনে একটা, তাহলে শূন্যের সাথে 1 যোগ করলে একই হয়। 1 সংখ্যাটা এটার মধ্যে আছে, তার মানে আমি এখানে 1 বসা দেবো। তাহলে অ্যান্সার হবে 1C58। এভাবে আমরা যোগগুলো করব। আমরা বিয়োগগুলো পরবর্তী ক্লাসে শেখার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত থাকবে। নতুন কিছু শেখার জন্য আমরা আবারও চলে আসবো।